আমাদের মতো যদি বাসায় পোড়া মুরগি অথবা মুরগির গ্রিল তৈরি করতে চান তাহলে আমার আজকের রেসিপিটা অবশ্যই হুবহু ফলো করতে হবে। পুরোপুরি হোটেল স্টাইলে কিভাবে মুরগির গ্রিল বাসায় তৈরি করবেন সেই রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপি বাই ফারহানা এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের গ্রিল চিকেনটা কিন্তু আমি চুলায় তৈরি করব, তাহলে আরো সুবিধা হবে বাসায় তৈরি করার জন্য। এই রেসিপিটা হুবহু দোকানের মতো তৈরি করার জন্য ভিডিওর টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। আর রেসিপি বাই ফারহানা এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স চলুন রেসিপিতে যাই। প্রথমেই আমি কিছু মশলা মিক্স করে নিব মাংসটাকে ম্যারিনেট করার জন্য। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ লেবুর রস। আপনাদের কাছে যদি লেবুর রস না থাকে তাহলে আপনারা ভিনেগার ব্যবহার করতে পারেন, তবে এখানে লেবুর রস দিলে এর ফ্লেভারটা ভালো আসবে এবং টেস্টটাও ভালো আসে। আমার আজকের ভিডিওটা আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে স্টেপ ম্যারিনেট করার জন্য আমি এখানে লেবুর রসের পরে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচের ব্যবহার করবেন এখানে। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়া সস। এই সয়া সসটা অবশ্যই এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। সবগুলো উপকরণকে আমি ভালো করে মিক্স করে নিব। এই রেসিপির জন্য আমি যতগুলো উপকরণ ব্যবহার করেছি এবং যতগুলো স্টেপ ফলো করেছি অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটা স্টেপ এবং প্রত্যেকটা উপকরণ ব্যবহার করার জন্য। চিকেন গ্রিল তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1.5 কেজি ওজনের একটা মুরগিকে 4 পিস করে নিয়েছি এবং মধ্যখান দিয়ে ঠিক এইরকম করে কেটে কেটে দিয়েছি। এই কাটাটা অবশ্যই একটু ডিপ করে কাটবেন, তাহলে মুরগির মশলাটা যখন ম্যারিনেট করব তখনই এর ভেতরে মশলাগুলো যাবে। 1.5 কেজি মুরগিকে পরিষ্কার এবং কাটার পরে এখানে প্রায় 1 কেজির মতো আছে। তারপরে আমি মিক্স করে রাখা যে মশলাগুলো তৈরি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নিব যেন মুরগির ভেতরেও এই মশলাগুলো যায়। এই মুরগির গ্রিল তৈরি করার জন্য চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে রেস্টে রাখার জন্য। তবে এখন প্রথম স্টেপের যে রেস্টটা এটাকে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো রাখবো। এখানে অবশ্যই সর্বনিম্ন 1 থেকে 1.5 ঘন্টা এটাকে রেস্টে রাখতে হবে। চিকেনটাকে আমি ম্যারিনেট করার পরে অন্যদিকে আমি কিছু বাটা মশলা তৈরি করে নিব। হ্যাঁ, রেস্টুরেন্টে যখন আমরা মুরগির গ্রিল খাই অথবা চিকেন গ্রিল খাই তখনই কিন্তু তারা সব মশলাই বাটা ব্যবহার করে, আর তার জন্যে তাদের স্বাদটা অনেক বেশি আসে। এখানে আমি প্রায় 1 টেবিল বা 1.5 টেবিল চামচের মতো সরিষা নিয়েছি, 2 পিচের মতো কাঁচামরিচ নিয়েছি এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। তবে আপনারা চাইলে এটাকে পাটায় বেটে নিতে পারেন। এখন মেইন উপকরণগুলো দিয়ে আমি একটা মশলা তৈরি করব। এখানে আমি প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো টক দই। অবশ্যই এই উপকরণগুলো ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লাল মরিচ বাটা। হ্যাঁ, এখানে অবশ্যই মরিচ বাটাটা ব্যবহার করতে হবে, মরিচের গুঁড়ো না। ওই যে তৈরি করে রেখেছিলাম সরিষার যে পেস্ট তা দিয়ে দিব 1.5 টেবিল চামচ। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ আদা বাটা। এখানে আপনারা যে পরিমাণে লবণ এবং মরিচ খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে লবণ এবং মরিচটা দিবেন। বাসায় তৈরি করার এই হচ্ছে এক সুবিধা, যেই কোনো রেসিপি নিজের মন মতো করে তৈরি করা যায়। সবগুলো বাটা মশলা দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। সবগুলো মশলা মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, 1.5 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো অরিগানো, 1 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আরও লাগছে 2 টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো চিলি সসটা ব্যবহার করতে পারেন। দিয়ে সবগুলো উপকরণকে আরও একবার ভালো করে মিক্স করে নিব। আমি এখানে হলুদের গুঁড়া ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার নাও করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো সরিষার তেল। হ্যাঁ, এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে। সরিষার তেল এবং সরিষা বাটার জন্য রেস্টুরেন্টের এই চিকেন গ্রিলটা ভীষণ মজার হয়ে থাকে। এটা হচ্ছে তাদের একটা সিক্রেট রেসিপি। এই যে দেখুন আমার ম্যারিনেট করা মাংসগুলো প্রায় 1.5 ঘন্টা পরে আমি নিয়েছি। এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি মাখার সুবিধার জন্যে। এই যে মশলাটা তৈরি করেছিলাম এখন আমি সেই মশলাটাই দিয়ে দিব। এই মশলাটা দিয়ে খুব ভালো করে আরেকবার মেখে নিতে হবে মুরগির সাথে, যেন মুরগির প্রত্যেকটা অংশে অংশে এই মশলাটা ভেতরে যায়। আমার মাখানো দেখলে আপনারা বুঝতে পারবেন যে অংশগুলো আমি কেটেছি সেই অংশের ভেতরে আমি মশলাগুলো দেওয়ার চেষ্টা করছি।
এই রকম করে ভালো করে মুরগিগুলোর সাথে মশলাগুলো মিক্স করে নিতে হবে। এই গ্রিলের কালারটা সুন্দর আসার জন্য আমি মশলার সাথে প্রায় আধা চা চামচের মতো ফুড কালার, রেড ফুড কালার ব্যবহার করেছি। মশলার সাথে প্রথমে মিক্স করে নিয়ে তারপরে মাংসগুলোর সাথে ভালো করে মিক্স করে নিব। এই রেড কালারটা মাংসের ভেতরে দেওয়ার প্রয়োজন নেই, উপর দিয়ে দিলেই কালারটা সুন্দর আসার জন্যই এটা ব্যবহার করা হচ্ছে, তবে আপনারা চাইলে এটা নাও করতে পারেন। এখন আমি মুরগিগুলোকে অন্য একটা পাত্রে সরিয়ে নিচ্ছি, ঢাকনা দেওয়ার সুবিধার জন্য বড় একটা বাটিতে নিচ্ছি। অবশিষ্ট মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে 2 থেকে 3 ঘন্টা এটাকে রেস্টে রাখবো। তবে আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। এই যে 2 থেকে 3 ঘন্টা পরে এটা ঠিক এরকম হয়েছে দেখতে। আমি এটাকে বাইরে রেখেছি, ফ্রিজে রাখার প্রয়োজন পড়েনি। অন্যদিকে চুলাতে একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব, দিয়ে এটাকে পুরো কড়াইতে ব্রাশ করে নিব। চিকেনগুলো কড়াইতে দেওয়ার আগে অবশ্যই শিওর হতে হবে কড়াইটা যেন গরম থাকে। কড়াইটা ঠান্ডা থাকা অবস্থায় দিলে মুরগির কালারটা সুন্দর আসবে না। প্রথম অবস্থায় গ্রিলটা দেওয়ার পরে চুলার আঁচটাকে বাড়িয়ে দিতে হবে 2 থেকে 3 মিনিট। যখন এভাবে হালকা কালার চলে আসবে মুরগিটাকে ওই উল্টো পাশ দিবেন, দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে দিয়ে এটাকে বাকি সময় রান্না করতে হবে। প্রতিবার উল্টানোর পরে গ্রিলগুলোর উপর দিয়ে তেল এবং ঘি দিয়ে ব্রাশ করে দিতে হবে। তেল এবং ঘি প্রথমেই আপনারা মিক্স করে নেবেন, তারপরে এটাকে ব্রাশ করে দিবেন, তাহলে এটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে এবং খেতেও মজা হয়। এখানে তেল বলতে আমি সরিষার তেলকে বুঝিয়েছি, এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, চিকেনগুলোকে একটু সময় পরপরই এটাকে এপাশ ওপাশ করে উল্টে দিতে হবে। একসাথে এক পিঠ হওয়ার জন্য অপেক্ষা করে থাকাটা হবে সব থেকে বড় ভুল। এটাকে ভালো করে এপিট ওপিট করে প্রায় আধা ঘন্টার মতো মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করতে হবে। এই যে দেখুন আমার চিকেন গ্রিলগুলো তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি গ্রিলের যে অবশিষ্ট মশলাটা আছে তার জন্যে প্রথমে এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি একটা কড়াইতে। তারপরে মশলাগুলো দিয়ে আমি এটাকে একেবারেই লো আছে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। এই যে দেখুন মশলার উপরে তেলগুলো উঠে এসেছে, তখনও আমি এটাকে নেড়ে দিচ্ছিলাম যেন মশলাটা পোড়া না যায়, সেই দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। এই যে দেখুন আমার মশলাগুলো হয়ে গেছে। তবে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ পানি দিতে পারেন, আমি এখানে পানি ছাড়াই এটাকে তৈরি করেছি। পানি ছাড়া রান্না করলে এটা স্বাদটা ভালো আসে। দেখুন তৈরি হয়ে গেল আমার গ্রিল চিকেন রেসিপিটা। এই রেসিপিটা ভীষণ মজার হয়ে থাকে খেতে। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর রেসিপি বাই ফারহানা এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে এবং আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না।